বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ির চালক। এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্দোলন শুরু করেছেন ভারতীয় ট্রাক চালকরা। ফলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংরাবান্ধা সীমান্ত। ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী, পুলিশ এবং প্রশাসনের কর্তারা পৌঁছেছেন। নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে ভারতীয় ট্রাক চালকরা এই আন্দোলন শুরু করেছেন। দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা। ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ, বুধবার পণ্য নিয়ে অন্যান্যদের সাথে ওপারে প্রবেশ করেন বিপ্লব মোহাম্মদ নামে মেকলিগঞ্জের এক ট্রাক চালক। তিনি এবং তার সঙ্গে থাকা আরো এক ট্রাক চালককে নিগৃহীত হতে হয়েছে বলে অভিযোগ। চ্যাংরাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মোহাম্মদ বলেন, তাদেরকে মারধর করা হয়েছে, গায়ের পরনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। ওপারে ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বচসা বাঁধে, তারপর সেটা মারপিটের চেহারা নেয়। ঘটনায় দুজন ভারতীয় ট্রাক চালক বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত তারা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মণিভূষণ সরকার, আইসিপির ওসি সুরজিৎ বিশ্বাস, সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছেত্রী, কাস্টম সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার, বিএসএফ এর আইসিপির কোম্পানি কমান্ডার শ্রীরাম হাসদা মুখ। তারা কথা বলেন বাংলাদেশ প্রশাসনের কর্তাদের সাথে। ঘটনাস্থলে যান চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার, সভাপতি মনোজ কানু, C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা, সভাপতি সঞ্জয় চৌরসিয়া প্রমুখ। হাজির হয়েছিলেন ট্রাক মালিক সমিতির কর্মকর্তারাও। প্রশাসনের আশ্বাস পেয়ে ঘণ্টা দেড়েক পর আন্দোলন তুলে নেন ট্রাক চালকরা। এ নিয়ে শুনুন আন্দোলনকারী ট্রাক চালকদের বক্তব্য। কালকে একটু কোথাতে এই দাদা মানে কুয়াতে চান করতে ধরছিল, তো এক বাংলাদেশি ছেলে আসছে ওইখানে পায়নামাতে, তো বলছে কি আমি পায়খানা করে বাইর হবো, ওই জন্য আসছি। তো পায়খানা টায়খানা করে এসে ওই চৌবাচ্চার মধ্যে যে জল আছে ওর মধ্যে পায়খানা করে এসে হাত দিয়ে দিচ্ছে ডুবায়। তো এই দাদা বলছে আমরা এখানে চান করি, তুমি হাত ডুবাইলে কেন? আর ওই হাত ধুয়ে জল মানে মুখে মারতেছে, ওই জল আবার ওই চৌবাচ্চার মধ্যে পড়তেছে। তো এই দাদা বলছে ভাই জলটাই একটা কৌটা দিচ্ছে, এটা নিয়ে ধো বাইরে। ওই এক কথা দিকে তো বলছে আমি কি জানোরে বাচ্চা? তা দাদা বলছে তুই যদি মনে মনে ভাবি যে জানোরে বাচ্চা, তাহলে তুই ভাব, আমি তো বলি নাই। তো এক কথা দুই কথা এই দাদাকে দিয়েছে ধাক্কা। আমি গিয়ে সরাই দিতে গেছি, সরাই দিয়ে আমি ওদেরকে গেট থেকে নিয়ে এসেছি। পিছন দিকে 2-3 জন এসে আমাকে মারলো, আমি বুঝতেই পারলাম না। তো আজকে কি করছেন আপনারা? আজকে এই যে আমরা মানে আগেও একটা ড্রাইভার গিয়ে মার খেয়েছে, কালকে আমরা গেলাম, আমরাও মার খাচ্ছি। তো এইভাবে যদি আমরা মারিই খেতে পাই, ওইখানে গিয়ে মার খাই, তাহলে তো এটা ঠিক না। না তো আজকে বাংলাদেশ যাবেন আপনারা? না, আমরা বাংলাদেশ যাবো না, আমরা এখানে আমাদের সুরক্ষা হোক। ফেসলা কে করবে? ফয়সালা আমাদের সেক্রেটারি আছে, বলবো আমরা সেক্রেটারিকে বলেছি আমরা। আপনার নাম কি? বিপ্লব মোহাম্মদ। ধন্যবাদ। কি নাম আপনার? ভালো ভালো একটা পরিবেশ পাই না। আগে ড্রাইভারদের সাহেব বলতো, এখন ড্রাইভার আমাদের ভাষাও খারাপ। আমরা এইগুলো আমরা চাই না, আমরা চাই একটু সম্মান। আমরা দেশের ড্রাইভার ছাড়া দেশ চলবে না কোনো দেশই। যদি মনে করে এরকম ড্রাইভারদের সঙ্গে এরকম লাগাতার হবে, তাহলে ড্রাইভাররা অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ড্রাইভাররা যদি একবার হস্তক্ষেপ করে, সারা দেশ বুঝতে পারবে ড্রাইভারদের কি হয়, ড্রাইভাররা কতটুকু কি আছে ড্রাইভাররা ভালোভাবে জানে। কোথায় কত টাকা কামাই হয়, কোথায় কত টাকা কি হয়, ড্রাইভাররা যতটুকু জানে। যা আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে, আমার 40 বছরের এক্সপিরিয়েন্সের ড্রাইভারি লাইফে, 40 বছর ড্রাইভার হেল্পারি দিয়ে 40 বছর লাইফে আমরা সারা অল ইন্ডিয়া আমি ঘুরেছি। এরকম কোনো জায়গায় দেখিনি, বাংলাদেশে গেলে হয়। তো আপাতত কর্মবিরতি আছে আপনাদের? আমাদের আপাতত কর্মবিরতি আছে, যতক্ষণ না মিটিং টিটিং হচ্ছে এইসব জিনিস। আমার নাম প্রকাশ সাহা।